হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক অনেক দিন পর আবারও আমি চলে আসলাম আমরা সবাই থেকে। আমি ফৌজিয়া। আশা করছি আজকের এতদিন পর একটি নতুন ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আজকে আপনাদের যে জায়গাটিতে নিয়ে এসেছি সেটা হচ্ছে গাজীপুরের খুব বিখ্যাত, মানে সবাই মোটামুটি চেনেন আপনারা যারা গাজীপুরে আছেন। সেটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ভেতরে গলফ ইন বা গলফ ক্লাব যেটাকে বলে, এটার ভেতরে একটা নতুন রেস্টুরেন্ট প্রায় অনেক দিন কোভিডের জন্য অথবা যে কোনো কারণে দেশের পরিস্থিতির জন্য এই জায়গাটিতে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল, কিন্তু আজ আবার বেশ অনেক দিন হলো এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য। এবং আমি আসলে সেই ছোটোবেলায় এই জায়গাটিতে গেলেও এখন এতদিন পর এসে যেটা বুঝলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে, ঠিক আমার জীবনের মতো। যাই হোক, আসলে জীবন পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন তো হবেই সব কিছুতে। আজকের এই জায়গাটিতে এসে আসলে এখানে আসার কারণ একটাই ছিল, একটু শান্তির খোঁজে, একটু প্রশান্তির খোঁজে। আমাদের এই কর্মব্যস্ততার জীবনে, ইট পাথরের জীবনে আমরা সবাই কিন্তু একটু সবুজ খুঁজি, একটু শান্তি খুঁজি। আর এখানে এসে হঠাৎ করে কেন জানি না আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। এই ছেলেবেলায় কয়জন এরকম গেট ধরে ঝুলতেন বলেন তো? তারপর হঠাৎ মনে পড়ে গেল, ওহ, আমি তো অনেক বড় হয়ে গেছি, এখন আর সেই ছোট্টটি নেই। যাই হোক, বাদ দিয়ে আবার নিজের আনন্দে নিজের মনের মতো করে কিছুটা সময় কাটানোর চিন্তা মাথায় নিয়ে আসলাম। আমি জানি না কয়জনের আমার মতো বা এরকম মনে হয় যে কোনো একটা দিন, একটা ঘন্টা অথবা 10টা মিনিট একটু নিজের জন্য রাখি। হয়তোবা এই 10টা মিনিট আমি নিজেকে উপহার দিচ্ছি, নিজেকে নিজে চিনতে পারছি আরেকটু ভালো করে। কারণ আপনি আরেকজনের কাছ থেকে যতটুকু না সময় চেয়ে বা সময় পাবেন, তার থেকে মনে হয় নিজেকে যদি একটু সময় দেওয়া যায়, নিজেকে যদি একটু সময় উপহার দেওয়া যায়, তাহলে হয়তোবা আপনার মনটা আপনার উপরে খুশি হয়ে হয়তোবা আপনাকে একটু স্বস্তি উপহার দিবে। কি বলেন আপনারা? হয়তোবা কথাগুলো আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমার যা মনে হচ্ছে আমি আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটি আসলে বলা লাগে খুবই প্রশান্তির একটা জায়গা। যারা খুবই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এবং সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ পরিশ্রম করতে করতে বা কাজ করতে করতে অথবা এই তো এরকম মোবাইল আর টিভির স্ক্রিনে যদি দেখতে দেখতে চোখ টায়ার্ড হয়ে যায়, তাহলে এই এক টুকরো সবুজের মাঝে এসে কিন্তু আপনি আপনার চোখটাকে একটু বিশ্রামও দিতে পারেন, যদি প্রয়োজন হয়। আসলে আমার তো ভীষণ প্রয়োজন হয়, তাই আমি ছুটে ছুটে যাই। আর আমি যেখানে থাকি, মানে আমাদের গাজীপুর, সেটা মনে হয় এক টুকরো জান্নাত। আমি জানি সবার জায়গায় সবার কাছে খুবই ভালো, কিন্তু গাজীপুরটা আমার কাছে অন্যরকম। এই যে দেখছেন এই ছোট্ট ব্রিজটা, এটা আমার ছোটোবেলার অনেক অনেক স্মৃতি লুকিয়ে রেখেছে। কারণ এই ব্রিজে উঠেই আমি অনেক ছবি তুলেছি, অনেক আনন্দ করেছি। কিন্তু বর্তমানে ব্রিজটি একটু ভাঙাচোরা অবস্থায়, তারপরও একটু ওঠার সাহস করলেও পরে আর সাহস হলো না সেই শেষ পর্যন্ত যাওয়ার। আসলে আপনারা যারা এখানে যাবেন তারা অবশ্যই একটু বুঝে শুনে সতর্কতার সাথে যাবেন, কারণ এই পুরনো যে জিনিসগুলো ওরা অনেক কিছুই নতুন করেছে, কিন্তু যে পুরনো জিনিসগুলো আছে সেগুলো এখনও একটু ভাঙাচোরা অবস্থায় আছে। সো নিজেকে আনন্দ দিন, কিন্তু সতর্কতার সাথে। আজ আমার গলা একটু ভাঙা লাগছে, কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তারপরও চিন্তা করলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। আর এত এত ফুল, সবুজ, এদের মাঝে আপনাদেরকে একটু অভিনন্দন জানাই অনেক দিন পর। জানি না ভুলে গিয়েছেন কি না, কিন্তু আজকে এখানে এসে আমার এতটা ভালো লাগছে। জানেন, এই যে এই জায়গাটি দেখাচ্ছি, এই জায়গাটিতে আমার মনে হয় আমি আমার জীবনের অনেকটা সময় পার করতে পারবো। আমি একটু ওভার থিঙ্কিং মানুষ, সো সব কিছু নিয়ে একটু ওভার থিঙ্ক করি।
এটা দোষ অথবা গুণ সেটা আমি বিচার করতে যাচ্ছি না, কারণ এক একজন মানুষ এক এক রকম হয়। অনেকেই একটু বেশি চিন্তা করে ফেলে না চাইতেও, তাদের মধ্যে আমিও একজন। পাওয়া না পাওয়ার গল্প কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, তেমনি আপনার আমার জীবনেও কিছু না কিছু রয়েছে। কিন্তু আমার মনে হয় না পাওয়ার থেকে যদি আমরা আমাদের সুখগুলো নিয়ে চিন্তা করতে পারি বা চিন্তা করতে চাই, তাহলে হয়তোবা আমরা নিজেরা নিজেদেরকে ভালো রাখতে পারবো। আমি জানি না সবাই আমার সাথে একমত কি না, কিন্তু আজকে এখানে ঘুরতে ঘুরতে অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। তারপর বের হয়ে দেখলাম হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছিল। আর দেখেন এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। তো এই বৃষ্টির মধ্যে সবাই ছাতা মাথায় ঘুরলেও আমি একটু বৃষ্টিটাকে উপভোগ করছিলাম। সেজন্যই একটু বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে এই তো এটার মেইন গেট দিয়ে আমি বের হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আমি জানি না বাংলাদেশের নিয়ম এরকম কেন, দেখেন এখানে সব জনসাধারণ সবাই বের হচ্ছে, কিন্তু এই গেট দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাট এটা হয়তো বা ওনারা বলছে ওনাদের যুক্তি অনুযায়ী নিরাপত্তার জন্য, কিন্তু ওই তো ওইটা দেখছেন ওই পেছনের রাস্তা দিয়ে ঢুকে তারপর এই গেট দিয়ে সবাই বের হচ্ছে। এটা কেমন নিরাপত্তা হলো জানি না। তো এই তো আমি আর আমার আম্মু একসাথে এনজয় করছিলাম বৃষ্টিটাকে, আর আম্মু একটু ফোনে ভিডিও করছিল। যাই হোক, খুব ভালো লাগছে আজকে এতদিন পরে একটা সুন্দর কোনো জায়গায় ঘুরতে এসে। যদিও আমার জ্বর, তারপরও বৃষ্টিতে ভিজেছি, আপনারা কেউ এই কাজটা করবেন না। তো আমার আজকে আরও বেশি ভালো লাগছে আপনাদের সাথে এতদিন পরে একটা ভিডিও শেয়ার করতে পেরে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি এরপর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং সময় আপনাদেরকে উপহার দিব। ততদিন পর্যন্ত অবশ্যই নিজের স্বাস্থ্য এবং মনের খেয়াল রাখবেন, এবং অবশ্যই আমি ফৌজিয়া এবং আমরা সবাইয়ের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।